आज के আমরা उत्पादके विश्लेषण कोषे देखी 8.5 1 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করব। প্রথমেই 1 6 নম্বর অঙ্ক, যেখানে বলা আছে a-1 x² - x - a-2। এই অঙ্কগুলো প্রতিটাই খুবই ইম্পর্ট্যান্ট এবং একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, তাই খুবই ধৈর্য সহকারে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। এই অঙ্কে 1 6 নম্বর অঙ্ক, এখানে দেখো a-1 x² - x - a-2 দেওয়া আছে। তো এই অঙ্কটা আমরা মিডল টার্ম অনুযায়ী করব। মিডল টার্ম মানে এই x² এর সহগ a-1 আর এইখানে ধ্রুবক a-2, অর্থাৎ a-1 এবং a-2 এদের গুণফল কি হবে? a-1 ইন্টু a-2। এই গুণফলকে যোগ বা বিয়োগ করে এর উৎপাদক হবে কি? একটা হবে a-1 এবং a-2 এর উৎপাদক একটা হবে a-1 আর একটা হবে a-2। এই দুটোকে যোগ বা বিয়োগ করে আমাদের এখানে আনতে হবে x এর সহগ 1 আনতে হবে। তো আমরা যদি a-1 মাইনাস a-2 করি, তাহলে কি পাবো? a-1 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2, এ কাটা যায় আর -1 + 2 তে কী হয়? 1 হয়। তাহলে আমরা 1 পেয়ে গেলাম। তো এইবার চলো শুরু করি মিডল টার্ম। প্রথমে যা আছে তাই লিখলাম, প্রথম টার্মে যা আছে তাই লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম। এবার কি হবে? x এর সহগ 1, একের জায়গায় আমরা কি লিখতে পারি? একের জায়গায় লিখতে পারি a-1 মাইনাস a-2, তারপর ব্র্যাকেট ক্লোজ, x মাইনাস a-2 যা আছে তাই লিখলাম। এখন আমরা কি করব? প্রথম টার্ম যা আছে তাই লিখছি, সেকেন্ডে মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস x দিয়ে a-1কে গুণ করব, পাবো a-1 মাইনাস a-1 x, আর এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস a-2 x মাইনাস a-2 যা আছে তাই লিখলাম। এখন দেখো এই ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম থেকে আমরা a-1টাকে কমন নিই। এই a-1 এখানেও আছে এখানেও আছে, কমন নিলে কি পাবো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, সেকেন্ড ব্র্যাকেট না, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখানে a-1 এর সঙ্গে এক্সটাকেও কমন নিয়ে নিচ্ছি, পাবো a-1 ইন্টু এক্স। সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে কি হবে? এক্স হবে, এখানে এক্স পড়ে থাকলো, আর সেকেন্ড ব্র্যাকেটটা আমি দিয়ে দিলাম, মাইনাস এখানে কি পড়ে থাকবে? এখানে এই লাইনটাকে আমি কাটছি, যেহেতু কাটাকাটি হয়ে গেল। এবার এখানে দেখো এক্স ইন্টু a-1টা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে থাকছে এক্স পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে -1। এবার এইখান থেকে আমরা কমন নিব কি? a-2টাকে কমন নিব। কমন নিলে পড়ে থাকবে প্রথম থেকে এক্স আর পরের থেকে পড়ে থাকবে -1। এবার দেখো ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে x-1টাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে x-1টাকে কমন নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি এবার লিখলাম x ইন্টু a-1, এইটুকু টার্ম পড়ে থাকছে x ইন্টু a-1 প্লাস এখানে কি পড়ে থাকছে? a-2। তাহলে x-1 যা আছে তাই লিখলাম, আর এইখানে লিখছি ax, গুণ করে দিচ্ছি মাইনাস এক্স, আর এখানে a-2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ a-1 x² - x - a-2 এর উৎপাদকে বিশ্লেষণ করলে আসছে x-1 ax - x প্লাস a-2। এটাকে আমরা মিডিল টার্ম করলাম, এবং মিডিল টার্মে a-1 থেকে a-2 বিয়োগ করলে 1 আসছে, এবং 1-এর জায়গায় আমরা a-2 বসালাম, তারপর মিডিল টার্ম করলাম, এবং শেষে এই উত্তরটি আসলো। 1 7 নম্বর অঙ্ক দেখো, বলা আছে a-1 x² প্লাস a² xy প্লাস a+1 y²। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বুদ্ধি করে মাথা খাটিয়ে করতে হবে। এর জন্য আমরা কি করব? মিডিল টার্ম করব। তো a-1 এবং a+1 কে গুণ করলাম প্রথমে, তাহলে এদের উৎপাদক কি কি আসবে? একটা উৎপাদক আসবে a-1 আর একটা আসবে a+1।
আর ওয়ানও তো একটা উৎপাদক। লক্ষ্য করো আমাদের এইগুলোকে গুণ করে তারপরে যোগ বা বিয়োগ করে আনতে হবে কি এ স্কোয়ার আনতে হবে। দেখো এ মাইনাস ওয়ান আর এবং এ প্লাস ওয়ানের গুণফল কি হয়, এদের গুণফল হয় এ স্কোয়ার মাইনাস ওয়ান। আরেকটা উৎপাদক কি এক, তো এ স্কোয়ার মাইনাস ওয়ান থেকে যদি প্লাস এক যোগ করে দিই তাহলে এক এক কাটছে, পাবো কি এ স্কোয়ার, এই এ স্কোয়ারটা চলে আসলো। তো সেই ক্ষেত্রে আমরা এ স্কোয়ারের বদলে কি লিখতে পারি যে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স ওয়াই, আর এটা যা আছে তাই লিখছি। এইবার এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার লিখলাম, এবার এক্স ওয়াই দিয়ে প্রথমটাকে গুণ করলাম, পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স ওয়াই প্লাস এটা যা আছে তাই লিখলাম এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার। এবার দেখো প্রথম এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার যা আছে তাই লিখলাম, এবার এ স্কোয়ার মাইনাস ওয়ানকে কী লিখতে পারি, এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান, আর এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, এক্স ওয়াই যা আছে লিখলাম, এবার এক্স ওয়াই লিখলাম এখানে এ এক্স ওয়াই এবং এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার, এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার যা আছে লিখলাম। এইবার লক্ষ্য করো এইখান থেকে এই ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম থেকে আমরা এ মাইনাস ওয়ান আর এক্সটাকে কমন নিয়ে নিলাম। এ মাইনাস ওয়ান আর এক্সটাকে যদি কমন নেই এই ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম থেকে, তাহলে এখানে পড়ে থাকছে এক্স প্লাস, আর এখান থেকে এ মাইনাস ওয়ান এক্স কমন নিলাম, পড়ে থাকছে এ প্লাস ওয়ান আর ওয়াই, এ প্লাস ওয়ান ওয়াই। আর এইবার থার্ড টার্ম আর ফোর্থ টার্ম থেকে কি কমন নেব, এবার এখান থেকে নিলাম ওয়াই কমন, পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস ওয়ান আর একটা ওয়াই, এ প্লাস ওয়ান ওয়াই। তাহলে লক্ষ্য করো এক্স প্লাস এ প্লাস ওয়ান ওয়াই আর এক্স প্লাস এ প্লাস ওয়ান ওয়াই এখানেও আছে, তাই এক্স প্লাস এ প্লাস ওয়াইটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আছে এ মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই। এবার আমরা গুণ করি এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, আর এখানে এক্স যা আছে লিখলাম এ ওয়াই প্লাস ওয়াই। এটাই হলো গিয়ে অ্যান্সার, অর্থাৎ এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই। তাহলে আমরা মিডিল টার্ম পদ্ধতি প্রয়োগ করে এই অঙ্কটা করলাম। এটা একটু বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় করতে হবে, আর এগুলোর জন্য আমি আবারও বলছি বারে বারে প্র্যাকটিস করতে হবে, খুবই কঠিন টাইপের একটু অঙ্ক আছে এগুলো। এই 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট। 8 নম্বর অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5p কিউ মাইনাস 6q স্কোয়ার, এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং বুদ্ধি করে করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স যা আছে লিখলাম এবং পি স্কোয়ার, এই তিনটে টার্ম থেকে আমরা মাইনাসটায় কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে ভেতরে থাকছে পি স্কোয়ার মাইনাস 5p কিউ প্লাস 6q স্কোয়ার, কারণ মাইনাস এখানে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে ঠিক আছে এইটুকু পর্যন্ত ঠিক আছে। এবার এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স যা আছে তাই লিখলাম, মাইনাসও লিখলাম এবং এইখানে আমরা কি করব মিডল টার্ম ইউজ করব। 6-এর উৎপাদক 2 আর 3 হবে, আর 3 আর 2 যোগ করলে 5 আসে, তাহলে কি করছি পি স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখলাম 2 যোগ 3 পি কিউ প্লাস 6q স্কোয়ার। এইখানে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স যা আছে তাই লিখলাম মাইনাস পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস, আর মাইনাস প্লাসে মাইনাস 3pq প্লাস 6q স্কোয়ার। তাহলে এতটুকু পর্যন্ত হলো। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স যা আছে তাই লিখলাম, মাইনাসও যা আছে তাই লিখলাম, প্রথম টার্ম থেকে নিলাম কমন পি, এই দুটোর থেকে কমন নিলাম পি, পড়ে থাকলো একটা পি মাইনাস 2q। এবার এখান থেকে কমন কি নিচ্ছি মাইনাস 3q কমন নিলে পড়ে থাকছে এই পিটা, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই মাইনাস হলো, আর এখানে পড়ে যাচ্ছে 2 মাইনাস 2q। তাহলে নেক্সট লাইনে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স যা আছে তাই লিখলাম মাইনাস, এখান থেকে কমন নিচ্ছি পি মাইনাস 2q, মাইনাস লেখার পর কমন নিলাম কি পি মাইনাস 2q, আর এখান থেকে পড়ে থাকছে পি মাইনাস 3q, এতটুকু হলো। এখন অঙ্কটা করব। দেখো এই লাইনটা দেখো ভালো করে, দেখো এই লাইনটা এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি মাইনাস 2q ইন্টু পি মাইনাস 3q, এইখানেও আরেকবার মিডল টার্ম ইউজ করব, এই জন্য বললাম খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। একবার এইখানে মিডল টার্ম ইউজ করলাম এতটুকু, এরপর আবার এইখানে আরেকবার মিডল টার্ম ইউজ করব।
তো দেখো এখানে পি মাইনাস টু কিউ আর পি মাইনাস থ্রি কিউ আর এখানে ওয়ান আছে, তাহলে এই পি মাইনাস টু কিউ আর পি মাইনাস থ্রি কিউ এর গুণফল আসবে। পি মাইনাস টু কিউ আর পি মাইনাস থ্রি কিউকে যোগ বা বিয়োগ করে আমাদের কি আনতে হবে, মাঝখানের পদটা কিউকে আনতে হবে। তো আমরা পি মাইনাস টু কিউ লিখলাম মাইনাস পি মাইনাস থ্রি কিউ, এই যে পি মাইনাস টু কিউ মাইনাস পি মাইনাস থ্রি কিউ করে কি পাচ্ছি, পি মাইনাস টু কিউ মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি কিউ, পি পি কাটলো আর এখানে মাইনাস টু কিউ প্লাস থ্রি কিউ কী হবে, শুধু কিউ আসলো। ঠিক আছে, তাহলে আমরা কিউ এর জায়গায় কি বসাবো, এই লাইনটাতে কিউ এর জায়গায় কি বসাবো, এক্স স্কোয়ার মাইনাস কিউ এর জায়গায় কি বসাবো, এই যে কিউ মানে পি মাইনাস টু কিউ আর পি মাইনাস থ্রি কিউ, পি মাইনাস টু কিউ মাইনাস পি মাইনাস থ্রি কিউ, এক্সট্রা যা আছে তাই লিখলাম আর মাইনাস এই যে এখানে যা আছে পুরোটা তাই লিখলাম, পি মাইনাস টু কিউ আর পি মাইনাস থ্রি কিউ, এটা যা আছে হুবহু তাই লিখলাম এখানটায়। নেক্সট লাইন, এই লাইনটা যাও, এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এবার এটা দিয়ে গুণ করে দিচ্ছি, এক্স দিয়ে সোজাসুজি গুণ করে দিচ্ছি, পি মাইনাস টু কিউ এক্স আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস পি মাইনাস থ্রি কিউ এক্স মাইনাস আর এইটা যা আছে তাই বসালাম, পি মাইনাস টু কিউ ইন্টু পি মাইনাস থ্রি কিউ। এইবার এই যে প্রথম টার্ম আর সেকেন্ড টার্ম থেকে কমন নিব কি, এক্স কমন নিব, পড়ে থাকবে একটা এক্স মাইনাস পি মাইনাস টু কিউ, ব্যাস ব্র্যাকেট ক্লোজ, প্লাস এবার থার্ড টার্ম আর ফোর্থ টার্ম থেকে কী কমন নিব, পি মাইনাস থ্রি কিউ কমন নেব, দুই জায়গাতেই আছে পি মাইনাস থ্রি কিউ, কমন নিলে পড়ে থাকবে এখানে একটা এক্স মাইনাস পি মাইনাস টু কিউ। এবার লক্ষ্য করো এক্স মাইনাস পি মাইনাস টু কিউ আর এক্স মাইনাস পি মাইনাস টু কিউ, এইটুকু আর এইটুকু দুই জায়গাতেই আছে, কমন নিয়ে নিলাম এক্স মাইনাস পি মাইনাস টু কিউ। এবার পড়ে থাকছে কি এক্স প্লাস এই যে পি মাইনাস থ্রি কিউ, এবার জাস্ট একটু গুণ করছি, এক্স মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস টু কিউ ইন্টু এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ। এই অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ দুইবার আমরা এখানে মিডল টার্ম ইউজ করছি, একবার এই জায়গাটায় মাইনাস কমন নিয়ে এটুকু পর্যন্ত করলাম, একবার মাইনাস কমন নিয়ে এতটুকু পর্যন্ত করলাম, তারপর এই জায়গাটা চলে আসলো পি মাইনাস টু কিউ ইন্টু পি মাইনাস থ্রি কিউ, তারপরে আরেকবার মিডল টার্ম ইউজ করছি, তারপরে আরেকবার মিডল টার্ম ইউজ করে এতটুকু পর্যন্ত অঙ্কটা করলাম। খুব ইম্পর্টেন্ট আর বারে বারে প্র্যাকটিস করবে খাতায়। এরপর করবো 9 নম্বর অঙ্ক, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট আর একটু কঠিন। আমি তো তোমাদের বলেছিলাম প্রত্যেকটা ফর্মুলা খাতায় লিখতে, তো সেইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab একটা হয় ফর্মুলা, আর একটা কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আরেকভাবে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো। তো আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব, এই ফর্মুলাটাকে এখন আপাতত ইউজ করছি না, আজকে এই ফর্মুলাটা এই অঙ্কের জন্য ইউজ করব না, এই ফর্মুলাটাকে ইউজ করব। কারণ কি দেখো এখানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার আছে আর এখানে এ মাইনাস 1 বাই এ আছে, তাহলে আমরা এই কারণেই আমরা ইউজ করব ফার্স্ট ফর্মুলাটা। তো এর জায়গায় এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারকে কী লিখতে পারি, এই ফর্মুলা অনুযায়ী প্রথমটা অনুযায়ী লিখতে পারি এ মাইনাস 1 বাই এ তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এ ইন্টু বি কত এখানে 1 বাই এ। তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের জায়গায় কী বসাবো, প্রথম লাইনে এখানেই বসাবো এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের জায়গায় এই জিনিসটা বসাবো, এ মাইনাস 1 বাই এ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ। কারণ কি এই ফর্মুলাটা কেন ইউজ করলাম, কারণ এখানে আছে এ ইন্টু 1 মাইনাস এ, এইটা আমাদের আনলে সুবিধা হবে একই রকম। তো আমরা এ মাইনাস 1 বাই, এইবার কী করবো, এটাতে গুণ করে দিচ্ছি 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ তার হোল স্কোয়ার, এখানে দেখো এ কাটছে পড়ে থাকবে শুধু 2, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে কী হবে 4 মাইনাস এইটা যা আছে তাই লিখলাম এ মাইনাস 1 বাই এ মাইনাস 7। এবার প্রথমটা যা আছে তাই লিখছি 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ তার হোল স্কোয়ার, এই জিনিসটাকে আগে লিখছি মাইনাস এ মাইনাস 1 বাই এ। এবার দেখো প্লাস 4 আর মাইনাস সাথে কী হয় মাইনাস 3 হয়, সেটাই লিখলাম প্লাস 4 মাইনাস সাথে মাইনাস 3, তাহলে এতটুকু পর্যন্ত হয়ে গেল। এবার লক্ষ্য করো এখানে এ মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই এ, এই জায়গায় যদি আমরা এক্স ধরে নিই তাহলে অঙ্কটা একটু ইজি হবে, এই কারণে আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম, কারণ এ মাইনাস 1 বাই এ আনার জন্য, অর্থাৎ এ মাইনাস বি আনার জন্য। তো আমরা এ মাইনাস 1 বাই এর জায়গায় কী বসালাম, এক্স বসালাম, তো এখান থেকে কী পাচ্ছি 2 এক্স স্কোয়ার মাইনাস এটার মানে এক্স মাইনাস এক্স মাইনাস 3 যা আছে লিখলাম
এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য কী হবে, 3 আর 2 এর গুণ করলে কত হয় 6, 3 গুণ 2 কত হয় 6, সেই 6কে মানে 3 আর 2 এর উৎপাদক হয়, 3 2কে যোগ বিয়োগ করে আনতে হবে এক্সের সহ 1 মাইনাস এক্সের সহ 1 আনতে হবে। তাহলে লিখলাম 2x² মাইনাস চিহ্ন যা আছে তাই লিখলাম, আর 1-এর জায়গায় কি লিখবো, 3 বিয়োগ 2 করলেই 1 চলে আসে সোজা, 3 বিয়োগ 1 3 বিয়োগ 2 x, 3 বিয়োগ 2 ইন্টু এক্স মাইনাস 3। এবার 2x² মাইনাস 3x গুণ করছি, মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 3। এখন এইখান থেকে কমন নিল, প্রথম আর সেকেন্ড টার্ম থেকে কমন নেবো x, পড়ে থাকবে 2x মাইনাস 3, আর এইখান থেকে আর এখান থেকে কিছু কমন নেওয়ার নেই, অর্থাৎ 1 কমন নেই, পড়ে থাকবে 2x মাইনাস 3। 2x মাইনাস 3 এখানেও আছে এখানেও আছে, কমন নিয়ে নিলাম 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। এইবার আমাদের x এর মান কি ছিল, x এর মান ছিল হচ্ছে কি a মাইনাস 1/a, x এর মান ছিল a মাইনাস 1/a। এখন জাস্ট মানটা বসাবো, x এর জায়গায় মান বসাবো, 2 ইন্টু a মাইনাস 1/a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1/a, x এর জায়গায় বসাচ্ছি প্লাস 1। যেহেতু a মাইনাস 1/a এর মান কত x, সেটা এখনই বললাম। তো এবার 2 দিয়ে গুণ করে দিই, 2a মাইনাস 2/a মাইনাস 3, a মাইনাস 1/a প্লাস 1 হলো। এতটুকু করলেও হয়ে যাবে তোমাদের, এতটুকু যদি পরীক্ষার হলে করতে পারো হয়ে যাবে, কিন্তু আমি এখান থেকে আরেকটু ভাঙাচ্ছি, এতটুকু করলেও হবে, আমি এখান থেকে আরেকটু করে ভাঙাচ্ছি। এইটার কিছু উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, আমরা এইটার একটু করতে পারি, অর্থাৎ এতটুকু করলেও হবে, তারপর সত্ত্বেও আমি আরেকটু আগাচ্ছি। এখানে দেখো 2a মাইনাস 4 প্লাস 1, কারণ মাইনাস 4 প্লাস 1 মানে মাইনাস 4 আর প্লাস 1কে লেখা যায় 3, তাহলে আমরা 3-এর জায়গায় মাইনাস 3-এর জায়গায় লিখতে পারি মাইনাস 4 প্লাস 1, আর মাইনাস 2 লিখলাম, মাইনাস 2/a লিখলাম, আর এটা যা আছে তাই বসাচ্ছি একদম। এবার দেখো 2a মাইনাস 4, আর 1 মানে লেখা যায় a ইন্টু 1/a, এ কাটলে 1 করে থাকে, আর মাইনাস 2/a, আর এটা যা আছে তাই লিখলাম, এতটুকু হয়ে গেল। এবার দেখো এই যে এইখান থেকে আর এখান থেকে কমন যাবে 2 কমন হলে পড়ে থাকে a মাইনাস 2, আর এখান থেকে আর এখান থেকে 1/a কমন যায়, পড়ে থাকছে 1/a কমন নিলে এখান থেকে a পড়ে থাকছে, আর এখান থেকে মাইনাস 2 পড়ে থাকছে, আর এটা যা আছে তাই লিখলাম a মাইনাস 1/a প্লাস 1। তাহলে a মাইনাস 2 কমন গেল, a মাইনাস 2 লিখলাম, আর এখানে পড়ে থাকছে 2 প্লাস 1/a, আর এখানে কি থাকছে a মাইনাস 1/a প্লাস 1। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। এটা এখান থেকে আরেকটু উৎপাদকে বিশ্লেষণ করে এখানে আসলো আমাদের অ্যান্সার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আর এই অঙ্কগুলো বাড়িতে আগে খাতার মধ্যে করবে ভালো মতো, দরকার হলে ভিডিওটা দেখে খাতার মধ্যে করবে, তারপরে বারে বারে প্র্যাকটিস করবে। খাতায় যদি না করো তাহলে কিন্তু একদমই ভিডিও দেখে কিছুই করতে পারবে না। 10 নম্বর অঙ্ক দেখো, বলা আছে x² মাইনাস এক্স y² প্লাস ওয়াই মাইনাস x² প্লাস এক্স। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রতিটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে কমন নিতে পারি, এক্সকে কমন নিতে পারি, তাহলে পড়ে থাকছে x মাইনাস 1 y² প্লাস ওয়াই মাইনাস x²। ও এখান থেকেও আমরা এক্সকে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে x প্লাস 1। এখানেও আমরা কি করব, মিডল টার্ম ইউজ করব, কারণ এখানে y² আছে y আছে, মিডল টার্ম ইউজ করব। তো এখানে y² এর সহগ কি আছে x ইন্টু এক্স মাইনাস 1, আর এখানে ধ্রুবক কি আছে x আর x প্লাস 1, এগুলোকে গুণ করতে হবে প্রথমে, এবং তাহলে এই প্রত্যেকটার গুণ করার ফলে এর উৎপাদক আসবে, একটা x আসবে, আরেকটা x আসবে, একটা x মাইনাস 1 আসবে, আর x প্লাস 1 আসবে। কী হবে, এগুলোকে এখন গুণ করার পরে যোগ বিয়োগ করে আমাদেরকে এখানে y এর সহগ 1 নিয়ে আসতে হবে। তো আমরা x আর xকে যদি গুণ করি তাহলে হচ্ছে x² হয়, আর এই দুটোকে যদি গুণ করে কি হবে, x প্লাস 1 আর x মাইনাস 1 কী হয়, x² মাইনাস 1। গুণ করার পরে এখান থেকে আসবে x², আর এখান থেকে কি আসবে x² মাইনাস 1। তাহলে x² মাইনাস, যদি x² মাইনাস 1 করি তাহলে কি হবে, দেখো তো x² মাইনাস দিয়ে গুণ করলাম মাইনাস x² প্লাস 1, x² কাটলো, পড়ে থাকলো 1 আসলো, অর্থাৎ y এর সহগ 1 চলে আসলো ইজিলি। তাহলে আমরা 1-এর বদলে কি বসাতে পারি, x² মাইনাস x² মাইনাস 1, চলো বসাই, x ইন্টু এক্স মাইনাস 1 y² প্লাস, এবার 1-এর জায়গায় কি বসাবো, x²
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যে জিনিসটা এক্ষুনি বললাম এই জিনিসটা বসাবো, আর এই যে ওয়াই যা আছে লিখলাম, মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হলো। এবার কি হলো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার যা আছে লিখছি, এবার এটার সঙ্গে এটাকে গুণ করবো, হবে কি এক্স স্কোয়ার ওয়াই আসলো। এবার এটার সঙ্গে এটাকে গুণ করবো, মাইনাস প্লাস আর মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই, আর পড়ে থাকছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হলো। এবার দেখো প্রথম আর সেকেন্ড টার্ম থেকে, এই দুটো থেকে কি কমন যায় বলো তো? কমন যাবে হলো গিয়ে এক্স ওয়াই কমন যাবে, একটা এক্স আর একটা ওয়াই, তাহলে পড়ে থাকছে এই এক্স আর এখান থেকে একটা ওয়াই কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস, আর এখান থেকে একটা এক্স আর ওয়াই কমন নিলে থাকছে এক্স কম পড়ে, আর এখান থেকে কমন নিব এই যে থার্ড আর ফোর্থ থেকে কমন নিব, মাইনাস তো কমন যাবেই তার সাথে। আচ্ছা এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ফর্মুলা অনুযায়ী ভাঙালে ওয়াই, আর এটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান যা আছে তাই লিখলাম। কমন নেওয়ার আগে আমি একটু ভাঙালাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে লিখলাম এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান। পরের লাইনে কমন নিই, এর প্রথম এইটা যা আছে তাই লিখছি, এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস এক্স। এবার কি কমন যায়, এখান থেকে এক্স প্লাস ওয়ান কমন যায়, এখানেও এক্স প্লাস ওয়ান আছে, আর মাইনাস কমন যায়, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ানটা কমন গেল, কি পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান, এই যে এইটা পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এই এক্স পড়ে থাকলো, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা সেম হয়ে গেল, এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস এক্স। এবার এই লাইনে আমি এই যে এই টার্ম আর এই টার্ম থেকে এতটুকু কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস এক্স, আর এখানে কি পড়ে থাকছে এক্স ওয়াই, সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করি মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এইবার আমি গুণ করে দিই সোজা এটার সাথে এটা, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, আর এখানে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়ান, তাহলে থাকছে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান, এইটাই হচ্ছে কি অ্যান্সার। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্সের উৎপাদকে বিশ্লেষণ করলে যেটা আসবে সেটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর বুদ্ধি করে করতে হবে। তাহলে এই একের 7 থেকে 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আজকে করলাম, প্রতিটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলোকে খাতায় করা, তারপর সেই খাতার থেকে বারে বারে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবে।